बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। लाइने देखी देखी आगे जाओ, लाइने देखी देखी हेलो 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 सम्मानित मुसल्लियान আপনারা একদিকে আউকা একদিকে দেখি দেখি দাউকা বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অতিথিবৃন্দ, মুসল্লিয়ানে কেরাম, আপনারা সবাই সারিবদ্ধ দেখে দেখে আপনারা সবাই চলে যাবেন, সবাইকে দেখার সুযোগ দিবেন। আমাদের হাতে সময় অতি অল্প, আমরা শিয়াবের স্মৃতিচারণমূলক কিছু বক্তব্য শুনতে হবে। আপনারা সবাই ঝামেলা না করে দেখে দেখে সবাইকে দেখার সুযোগ দেখো। আপনারা সবাই কাতারবন্দি হয়ে যান। মরহুম শিয়াব আমাদের জানাজার নামাজ অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। যারা দূর দূরান্তে আছেন, আমাদের মাটির আওয়াজ গেলে আপনারা সবাই একটু তাড়াতাড়ি চলে আসবেন। এই পর্যায়ে শহীদ শিয়াবের স্মৃতিচারণমূলক বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শ্রমিক নেতা জমশিদ আলী ভাইকে। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান কেরাম, আসসালামু আলাইকুম। আমরা আজকে যে ময়ূরের সামনে লইয়া এখানে দাঁড়াইছি, সে আমাদের সংগঠনের একজন চালক শ্রমিক এবং আমাদের অত্যন্ত মায়ার এক ছোট ভাই। তার স্মৃতিচারণমূলক অনেক বক্তব্য আছে, কিন্তু এই ভাষা প্রকাশ করার মতো এখন এই মন মানসিকতা নেই। আমি উপস্থিত সকলের কাছে আমার প্রিয় ছোট ভাই শিহাবের জন্য দোয়া চাই। সবাই মন থেকে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে এবং তার সুখ সন্তত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ যেন পরিবারের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি 1693 এর সম্মানিত সাংগঠনিক সম্পাদক, খালারগাঁও ইউনিয়নের সম্মানিত মেম্বার, শ্রমিক নেতা নানু ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত মুসল্লিয়ান একরাম, আপনারা জানাজার নামাজে শরীক হয়েছেন আমাদের পক্ষ থেকে এবং শিহাবর ফ্যামিলির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য মুবারকবাদ। শিহাব আমার ছোট ভাই, আমার খালাতো ভাই। আমি তার আম্মারে আমি খালা ডাকি এবং সেও আমার আম্মারে খালা ডাকে, এই হিসাবে সে আমার খালাতো ভাই। তার আচরণে আমি মুগ্ধ এবং আমার ফ্যামিলির ভালোবাসি মুগ্ধ। আজ প্রমাণ হয়েছে এই গোবিন্দগঞ্জ জাতকের আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে, যে একজন ভালো মানুষ তার প্রমাণ হয়ে গেছে। আমি আফসোস করতেছি, শিয়াবের মতো কি আমার দ্বারা যায় কি এত মানুষ হবে, এটা আমার আফসোস হচ্ছে। আপনারা কাজ করি শিয়াবের জন্য দোয়া করবেন। শিয়াব একজন ভালো মানুষ,
প্রকৃত মনের মানুষ, তার মুখে সবসময় হাসি পড়তো। আর এই কথাটাই বলতেছি, আমি যখন তার কালাতো ভাই হয়ে সহ্য করতে পারতেছি না বা বরদাস্ত করতে পারতেছি না, জানি না তার ফ্যামিলির মানুষ কিভাবে বরদাস্ত করবে। তারপরে আমরা দোয়া করতাম আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করতাম। আমিন আমিন। আমার বক্তব্য এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত পুরস্কার সুনাম 1693 এর সম্মানিত বর্তমান সাধারণ সম্পাদক শ্রমিক নেতা সাজিদুল ভাই। এ পর্যায়ে উপস্থিত সকলকে আসসালামু আলাইকুম। আমাদের সামনে আমাদের মায়ার ছোট ভাই শিহাব আহমদ। কালকে রাত্রে থাকি এই পর্যন্ত আমরা তার লগে আছি। আপনারা এলাকার যারা আছেন মুরব্বিয়ান যুবক ভাইয়েরা, তার প্রতি যদি কোনো কষ্ট পাই না আপনারা, তার খুব সুন্দর দৃষ্টিতে দেখবা। আমরা জানি শিহাব অত্যন্ত খুব ভালো মনের মানুষ। আমরা তাদের স্নেহ আদর করতাম, করছি, এও আমরা সম্মান করতে, এলাকার মানুষও সম্মান করছে, আজকে প্রমাণ হয়েছে। আর তার প্রতি যদি কেউ কষ্ট পাইয়া তখন আল্লাহর রাস্তায় তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। সবার প্রতি আসসালামু আলাইকুম। এ পর্যায়ে শহীদ শিহাবের স্মৃতিচারণ করার জন্য অনুরোধ করছি দারুন বাজার 1 নং শাখা সম্মানিত সভাপতি মিতুল ভাইকে। 1 মিনিট। আসলে আমাদের শিহাব আমাদের মামা ডাকতো, আসলে আমার আপন বাংলা থেকে খুব সম্মান করতো। আর আমাদের শ্রমিকের মাঝে খুব প্রিয় শিহাব আছি। আমি আপনারা কাছে চাইলাম যদি শিহাবের চলার পথে কোনো পদ্ধতি করে আল্লাহর হস্তে ক্ষমা পাচ্ছি, কারণ মরণশীল সব। আজকে আমি চাইলাম তার আল্লাহ তারা জান্নাতুল ফেরদৌস করতো, আর তার ফ্যামিলি সবর আত্মার সবে দোয়া করি। আর আপনারা সবে পদ্ধতি করলে এটা ক্ষমা প্রার্থী কইরা দিন জানো। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সুনামগঞ্জ জেলা 1693 এর সাবেক চেয়ারম্যান শ্রমিক নেতা আফতাবউদ্দিন ভাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যে শিহাবর যে স্মৃতিচারণ করতাম এই মনোনীত আমরা নাই। আজকে আমরা শিহাব প্রায় 15-20 বছর পয়েন্ট আটে, কিন্তু এমন কোন জিনিস কেউ লোকে কোনোদিন দেখছি না আমরা তার লগে কেউ একটা কথা খারাপ মাধ্যমাতে তার হাসি মুখে কথা। আমরা তার কাছে চিরঋণী। আমরা যতদিন থাকছি আমার অনুরোধ থাকবো যে আমরা ভাই হিসাবে আপনারা যারা গ্রামের যারা আছেন তার ভাই যারা আমরা সহ্য হন না। আর আমরা কই মধ্যে আল্লাহর বাস্তে আপনারা যদি কোনো বুঝে করে থাকে আল্লাহর বাস্তে সবাই মাফ করে দিবা, তার জান্নাতুল ফেরদৌস নসিব দান করবা। আর তার তিন গ্রুপ ভাই আছে আপনারা গ্রামের যারা আছেন আপনারা সবাই দেখবা, আমরা ভাই হিসাবে সারা জীবন দেখবো। দোয়া করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি জয়খলা শাহী অফিস ওসি সাহেব জনাব আব্বাস আলী ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি জয়কলা শাহী থানার ওসি, আমার নাম মোহাম্মদ আব্বাস আলী। দুর্ঘটনার পরে আমরা সংবাদ পাই আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই। আসলে ঘটনাস্থল থেকে যাওয়ার পরে এ পর্যন্ত ওর সম্বন্ধে যা নিউজ পাইছি যে সত্যি একটা ভালো ছেলে ছিল এলাকায়। আর এখানে জানাজায় এসে একটা প্রমাণ পাইলাম যে একটা সিএনজি চালক একটা এলাকার সন্তান মনে হয় এখানে খোলা মাঠের ভিতরে লোক ধরতেছে না। তো আমি আপনাদের কাছে বলবো যারা এখানে যারা গাড়ি চালান, সবাই গাড়ি মোটরসাইকেল যাই কিছু চালান, রাস্তায় যারা চলবেন খুব সাবধানে চলবেন। আর আপনাদের এলাকায় আসছি আপনাদের সহযোগিতা নিয়ে যাতে এই দুর্ঘটনা মুক্ত একদম, আর রাস্তায় যেন কোনো প্রাণ না ঝরে, আপনারা আমাদের সহযোগিতা করবেন। আপনাদের সাথে মিটিং করবো। আমাদের একজন ওই যে টিআই সাবু আসছেন এখানে ছুটে আসছেন।